আমাদের এই বাংলাদেশের এক সময়ের একজন আলোচিত বক্তা ছিলেন মাওলানা মুস্তফা আল হুসাইনি। কওমি আলেম ছিলেন, খুব বড় বিজ্ঞ আলেম ছিলেন। সুদ দিয়ে ওয়াজ করতেন না, খালি কণ্ঠে স্বাভাবিক কণ্ঠে কথা বলতেন। সুদ দিয়ে ওয়াজের মাঝে রওনক সৃষ্টি করেছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যার হাতে শত শত অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। দিল্লির কথায়, তেল আবিবের কথায়, নিউ ইয়র্কের কথায়, আমেরিকার কথায় নিরপরাধ আলেমকে দর্শনকারী হিসাবে মামলা দিয়ে আসামি বানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পরে জানাজাটাও ঠিক মতো পড়তে দেওয়া হয়নি। সেই দেশে যেই ট্রাইব্যুনালে সাইদিকে অপরাধী বানানো হলো, সেই ট্রাইব্যুনালে আজকে তাদের বিচার হচ্ছে। আল্লাহ আছে না? ক্ষমতার মালিক কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার আল্লাহ ধরা বড় কঠিন। আল্লাহ ধরে না, আবার ধরলে আল্লাহ সবার হাত থেকে ছাড়া ছুটা যায়, আল্লাহর হাত থেকে ছুটা যায় না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা বলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। রাজত্ব, ক্ষমতা এটা আল্লাহর হাতে। সুতরাং ক্ষমতা নিয়ে কখনো অহংকার করতে নাই, ঠিক কিনা বলেন? অর্থ সম্পদ নিয়ে অহংকার করতে নাই, এটা এখন আছে তো। মুস্তফা আল হুসাইনি সাহেব তিনি বললেন যে আমি একবার মাহফিল থেকে আসার পথে রাস্তার পাশে হাইওয়ে রুটের হোটেলে আমি খেতে বসেছি। গরু গোশত নিলেন খাওয়ার জন্য, খাওয়ার পরে কয়েকটা হাড্ডি বসছে, উনি দাঁতে দিয়ে একটু চিবাইতে শুরু করলেন। ওনার টেবিলেই বসছে, হোটেল তো যার যেখানে মন চায় বসে। এক ভদ্রলোক বসছে, এ আবার বাম হাতে চা খাইতেছে। হুজুরের দেখে উনি যে হাড়টা চিবাইতেছে, মাশাআল্লাহ, দাঁতের মাঝখানে দিয়ে এমন মজা করে চিবাইতেছে, হাড়ের ভিতরে রস টস যা আছে সব খেয়ে ফেলতেছে। এই লোক জইলে ফিরে মরে যেতেছে। লোকটা বামপন্থী ছিল। একজন হুজুর মানুষ হাড্ডি খাইতেছে, তাই এত চাবাইয়া বলল যে হুজুরের একটু বেকা সেকা করে দেয়, একটু নাকানি সুবানি খাবাইয়া দেয়। বলল হুজুর একটা প্রশ্ন করি। ওরা মনে করে যে আমরা যা জানি মোল্লারা তো তা জানে না। এরা যে অনেক আলেমের ছাত্র হওয়ার উপযুক্ত না এটাও বুঝে না। বললো যে হুজুর আপনাদের দেশে কুকুরে কি খায়? কঠিন এক প্রশ্ন তার দৃষ্টিতে, যে কুকুরে কি খায়, তার মানে হুজুরের একটা পরোক্ষভাবে শরম দিচ্ছে আপনি যেভাবে হাড় খাইতেছেন এটা তো কুকুরের খাবার। বুঝেন না কথা? তো উনি বাম হাতে চা খায় আর হুজুরের ডান হাতে হাড্ডি খায়। সে প্রশ্ন করছে আপনাদের দেশে কুকুরে কি খায়? হুজুরে খুব ঠান্ডা মাথায় জবাব দিলেন, ভাই আমার দেশের কুত্তায় বাম হাতে চা খায়। যেমন কুকুর তেমন একটা মুগুরের দরকার ছিল না। কথা বলে না, এটারে বলে দাঁত ভাঙ্গা জবাব, ঠিক কিনা বলেন? বামপন্থী এই দেশে আগেও ছিল, এখনো আছে, হয়তো বা ভবিষ্যতেও। একসময় তসলিমা নাসরিন একা ছিল। 1992 সালের কথা। এদেশের আলেম ওলামারা জেগে উঠল, তসলিমা বোরকা পইরা পলায়ন করতে বাধ্য হয়েছে। এরপরে দেখলাম এত নাস্তিকের জন্ম হলো, বিভিন্ন জায়গায় ফেসবুকে ব্লকে আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে সমানে গালিগালাজ শুরু হলো। আলেমরা কথা বলা শুরু করলেন। 13 সালে, 11 সাল, 12 সালে হেফাজত সৃষ্টি হলো। আলেমরা আন্দোলন করলেন, বিনিময়ে আলেমরা জেলে গেলেন। কথা বলেন ঠিক কিনা? বামপন্থী নাস্তিকদের যতগুলি হাতিয়ার ছিল, অস্ত্র ছিল, তার ভিতরে কিছু অস্ত্র তারা এরকম বলতো যে 71-এর হাতিয়ার। কথা কয় না? সাম্প্রদায়িকতা। আলেমদেরকে দেখলে বলতো রাজাকার, যুদ্ধ অপরাধ, এরকম আছে না নাই? এখন এই খেলা শেষ হয়ে গেছে, এখন আর মানুষ এগুলি খায় না। কথা বলেন ঠিক কিনা? এখন আর এগুলি মানুষ ভুলভাল বুঝাইয়া মানুষকে ইসলাম থেকে দূরে সরানো যাবে না। ব্যক্তিগতভাবে কেউ আমাদের দুশমন না, তবে কেউ যদি আল্লাহ রাসূলকে গালি দেয় তার ব্যাপারে কোনো ছাড়। আমরা সকল কাজ করব কোন দিক থেকে?